হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যারা প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাপকাট দিয়ে কিভাবে সহজে ভিডিও এডিট করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাটের সমস্ত টুলসের কাজ দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ক্যাপকাটের সমস্ত টুলসের কাজ আপনি সহজেই একটি ভিডিও থেকে শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে, এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন ক্যাপকাট, সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইজিলি পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখান থেকে আমি ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে দেখেন যে নিউ প্রজেক্ট, আপনাদেরকে এই নিউ প্রজেক্টে এখানে ক্লিক করতে হবে। তো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে যে কোনো একটা ফুটেজ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমার এই ফুটেজটা আমি এখানে অ্যাড করে নেব। নিচে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করলে আপনার ফুটেজটি অ্যাড হয়ে যাবে। তো ফুটেজটি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমার এই ফুটেজটি টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে আমার সাইজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার এই ভিডিওটি আমি কোন প্ল্যাটফর্মের জন্য আপলোড করব। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আমরা স্ক্রল করি আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে রেশিও। এই যে রেশিও, এই অপশন আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আপনাদেরকে সবগুলো আমি টুলসের কাজ মার্ক করে দেখাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে রেশিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিট, অর্থাৎ আপনার যে অরিজিনাল যে রেশিও সেটা এখানে থাকবে। আপনি দেখেন যে 2 নম্বর একটা অপশন আছে 9:16, এটা হচ্ছে টিকটকের জন্য, দেখেন লোগো দিয়ে দেখানো হয়েছে। তারপরে দেখেন যে 1.1, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য পারফেক্ট একটা রেশিও। তারপরে দেখেন যে 16:9 এই রেশিওটা, এটা হচ্ছে ইউটিউবের জন্য পারফেক্ট একটা রেশিও। তারপরে দেখেন যে তার একেবারে শেষের দিকে দেখেন 4:3, এই রেশিওটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে যেহেতু এটা আমাদের ইউটিউবের জন্য একটা ভিডিও, সেজন্য আমরা এখানে 16:9 এই রেশিওটা এখানে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে এটা আমাদের ইউটিউবের যে রেশিও সেই রেশিওটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিওটা কিভাবে কাট করতে হয় সেটা আমাদের শিখতে হবে। তো একটা ভিডিও আপনি প্রথমে শুরু করলেন, আপনি হয়তো ক্যামেরাটা চালু করলেন, তারপরে ভিডিওটা রেকর্ড করা বা শ্যুট করা শুরু করলেন। তো সেক্ষেত্রে আপনার প্রথমে কিন্তু অবশ্যই কাটতে হবে। তো কাটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর যে এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখেন যে স্পিল, আপনাকে স্পিলটা ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আপনার ভিডিওটি দেখেন কেটে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা আমার সেকেন্ড পার্ট, এটা আমার ফার্স্ট পার্ট, দেখেন দুইটা পার্টে ভাগ হয়ে গেল। তো আপনি যদি চান যে প্রথম যে অংশটি ডিলিট করতে, তাহলে অবশ্যই আপনাকে এভাবে স্ক্রল করতে হবে। করার পর একটা অপশন পেয়ে যাবেন ডিলিট, আপনাকে এই ডিলিটে ক্লিক করে আপনার প্রথম যে অংশটি সেই অংশটি আপনি সহজে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু শেষের দিকে যে অংশটি সেই অংশটি আমাদের ডিলিট করতে হয়। তো সেটা ডিলিট করার জন্য আমাদের এইভাবে ভিডিওটি এইভাবে চেপে ধরে একটু ছোটো করে নিতে হবে। তো ছোটো করার পর আমরা শেষের দিকে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে স্পিল্ড, আমরা একইভাবে স্পিল্ডে ক্লিক করে দেবো। এই স্পিলটা আপনারা ক্লিক করে দেবেন। স্পিলটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেটে দুই ভাগে ভাগ হয়ে গেল। তো আমরা শেষের লেয়ারের উপর ক্লিক করে এখানে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন ডিলিট, আপনাদেরকে ডিলিটে ক্লিক করতে হবে। তো আমরা ডিলিটে ক্লিক করে দিয়েছি, আমাদের ভিডিও যে শেষের অংশ সেটা কেটে ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি চাই যে ভিডিওর মাঝখানে আমাদের কোনো রকমের ভুল হয়েছে, তো আমরা যদি চাই সেটাকে কেটে ডিলিট করতে, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কী করতে হবে, আমাদেরকে এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পর সাপোজ আমার এখান থেকে এই অংশটুকু আমার ভুল হয়েছে, তো আমি কি করব, আমি এখান থেকে কেটে ডিলিট করব। তো ডিলিট করার পর আমরা একইভাবে লেয়ারে ক্লিক করে দেবো। তো লেয়ারে ক্লিক করার পর এখান থেকে স্পিড করে দেবো। দেওয়ার পর আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের ভুল হয়েছে, তো আমরা এটুকু ডিলিট করতে চাচ্ছি। এখান থেকে আবার স্পিড করব, করার পর এই অংশটুকু দেখেন যে কেটে আলাদা হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখেন যে নিচের দিকে ডিলিট অপশন আছে, আমরা ডিলিটে ক্লিক করে দেবো। আমাদের যে মাঝখানের যে অংশটুকু ভুল হয়েছিল সেই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেল। তারপরে বন্ধুরা, এখানে দেখেন যে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, A to Z আপনাদেরকে আমি দেখিয়ে যাবো। ভিডিওটি একটু লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখেন আপনারা একটা অপশন পেয়ে যাবেন, এখানে দেখেন এডিটে যদি আমরা চলে যাই তাহলে এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি উপরের অংশগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, অর্থাৎ উপরে যে টুলসগুলো সেই টুলসগুলোর কাজ সর্বপ্রথম দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে অডিও।
তো এই অডিওর কাজটা কি চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের যে অরিজিনাল ভিডিও সেই ভিডিওর মধ্যে যে অডিও সেটা যদি আপনারা রাখতে চান তাহলে রাখবেন। আর আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক কিন্তু অ্যাড করতে পারেন, যে মিউজিকটি খুবই আস্তে আস্তে কিন্তু বাজবে। তো সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাদের এই যে অডিও অপশনে ক্লিক করতে হবে। তো আমরা অডিও অপশনে ক্লিক করে দেবো। অডিও অপশনে ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন, দেখেন যে সাউন্ড, আমরা সাউন্ডে ক্লিক করে দেবো। সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন এই যে অপশনটি, আপনাদের যে ফাইল অপশন আপনারা চলে আসবেন। আসার পরে এখানে দেখেন যে ফ্রম ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। তো আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে যতগুলো মিউজিক দেখেন আমাদের ডাউনলোড করা আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি অ্যাডে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এছাড়া আপনারা কিন্তু এখানে ক্লিক করে আপনারা পছন্দের কোনো মিউজিক আপনারা কিন্তু এখান থেকে সার্চ করতে পারেন, কারণ এখানে অনেকগুলো মিউজিক, তার মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। এখানে দেখেন সার্চ অপশন, আপনারা কিন্তু সার্চ করতে পারেন। তো আমি যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন আমি একটা সার্চ দিলাম, এখানে কিন্তু সাথে সাথে চলে আসলো। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই অ্যাড হয়ে গেছে। তো উপরেরটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো নিচেরটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো যে এখন যদি আমরা প্লে করি দেখতে পারবেন, দাঁড়ান একটু ওয়েট করেন। তো এখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু চালু হয়ে গেছে। তো আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল যে সাউন্ড, আপনি কথা বলছেন, তো তার পাশে মিউজিকটা যদি আপনি ফুল ভলিউমে দেন তাহলে কিন্তু আপনার কথাগুলি স্পষ্ট শোনা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নিচের যে মিউজিকের যে লেয়ারটি আপনি অ্যাড করলেন এই লেয়ারের উপর আপনি ক্লিক করে দেবেন। করার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন যে ভলিউম, আপনাকে এই ভলিউমে ক্লিক করতে হবে। ভলিউমে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে এটাকে একেবারে লো করে দিতে পারেন। তো এখান থেকে আমি এখানে 20 মতো করে রাখবো। আপনারা চাইলে আরও লো করতে পারেন। আপনারা প্লে করে শুনবেন যে কীরকম হলো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক সেটা কিন্তু একেবারে লো হয়ে গেল। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের যে অরিজিনাল ভিডিও সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আমাদেরকে কিন্তু মিউট করতে হয়। তো কিভাবে আমরা মিউট করব, তো এটা আমাদের একটা লেয়ার। তো এই লেয়ারের যে মিউজিক সেটা মিউট করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এইভাবে স্ক্রল করতে হবে। করার পর আপনারা একইভাবে এই ভলিউম অপশনটি পেয়ে যাবেন। তো ভলিউম অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ভলিউম অপশনে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে সাউন্ডের এটা একেবারে 0 করে দেবো। তো 0 করে দিলে কিন্তু এটা মিউট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে আমি এখান থেকে দেখাই। এখন দেখতে পারবেন যে আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আমরা অ্যাড করেছিলাম সেটাই বাদ, যে আমার ব্যাকগ্রাউন্ডের যে অরিজিনাল সাউন্ড সেটা কিন্তু এখান থেকে মিউট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা ভিডিও আগে থেকে শ্যুট করে রাখি, পরবর্তীতে আমরা ভয়েস ওভার দিই। তো কিভাবে সেই ভয়েস ওভারটি দিতে হয় চলেন আপনাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, এই যে অডিও অপশন আপনারা একইভাবে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখেন যে রেকর্ড, আপনাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যদি রেকর্ড অপশনে ক্লিক করি তাহলে দেখেন যে রেকর্ড করার অপশনটি চলে আসছে। এখান থেকে যদি আমরা এই রেকর্ড অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটা রেকর্ড করছি সেক্ষেত্রে আমার রেকর্ডটি হচ্ছে না। তো আপনারা এখানে রেকর্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। তো এখান থেকে নিচে দেখেন যে টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, তো অনেক সময় কিন্তু আমাদের যে ফুটেজ, এই ফুটেজে কিন্তু অনেক সময় আমাদেরকে কালার গ্রেডিং করতে হয়। তো কালার গ্রেডিং কীভাবে করবেন, আপনারা আপনাদের যে ভিডিওর যে লেয়ার সেই লেয়ারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখেন অ্যাডজাস্ট, আপনাদেরকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেবো। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন। তো দেখেন যে ব্রাইটনেস, আপনার যদি ভিডিওর মধ্যে ব্রাইটনেস কম থাকে তাহলে আপনি এখান থেকে বাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে গেল। আপনার যদি ভিডিওর মধ্যে আপনি কন্ট্রাস্টটা বাড়াতে চান তাহলে কিন্তু আপনি বাড়াতে পারেন, বা বেশি থাকলে আপনি কমাতে পারবেন। তারপরে দেখেন যে সিচুয়েশন আছে, এটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু কম করে দেবো, মাইনাস করে দেবো। তারপরে দেখেন যে এক্সপ্লোর আছে, এটাকে আপনি বাড়াতে বা কমিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, সেটা আপনার ভিডিওর ফুটেজের উপর ডিপেন্ড করবে যে আপনার বাড়াতে হবে কি কমাতে হবে। তারপরে দেখেন যে শার্পেন আছে, আপনি যদি শার্পেনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আপনার শার্পেন, অর্থাৎ আপনার ভিডিওটি দেখেন রিয়েলিস্টিক একটা লুক চলে আসছে। তারপরে এখানে যদি আপনি কালার গ্রেডিং করতে চান তাহলে HSL এখানে ক্লিক করে দেবেন। করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের কালার নেই। আপনি যদি প্রাকৃতিক কোনো পরিবেশে আপনি ভিডিও শ্যুট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে গ্রিন কালার সেটা আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের সবুজ বা এরকম কোনো কালার নেই। তো একটা কালার আছে, সেটা হচ্ছে ব্লু। তো দেখতে পাচ্ছেন এই ব্লু কালার, এখান থেকে আমি ব্লু কালারটা বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার যে শার্ট, যে টি শার্ট, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে উঠছে। তার মানে বুঝতে পারছেন আপনারা কিন্তু আপনাদের ভিডিওর ফুটেজের উপর ডিপেন্ড করে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন।
এটা হলো কালার গ্রেডিং। তো এখান থেকে আমরা ব্যাক করব, তাহলে আরও অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। দেখেন যে শ্যাডো, আপনারা চাইলে শ্যাডো দিতে পারবেন, হাইলাইট আছে, গ্রাফিক্স আছে, টেম্পারেচার, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। তবে যে প্রথম যে 3 থেকে 4টা দেখালাম এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয়। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমরা ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এভাবে স্ক্রল করবেন, করার পরেই কিন্তু অপশনটা আপনারা পাবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যে কাট আউট, আপনাদেরকে এই কাট আউট অপশনে ক্লিক করতে হবে। তো কাট আউট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে অপশনটি, এই অপশনে আপনারা যদি ক্লিক করে দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা 0% আছে, এটা আপনাদের 100% যখন হবে তখনই কিন্তু আপনাদের এটা সঠিকভাবে রিমুভ হবে। তো বন্ধুরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিমুভটা হয় না, অনেক সময় কিন্তু অনেক সমস্যা থাকে এর মধ্যে, ভিডিওটা ঝাপসা থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো আপনি যদি সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে। তো বন্ধুরা গ্রিন স্ক্রিন কীভাবে ব্যবহার করবেন চলেন আপনাকে দেখিয়ে দিই। তো আমি যেহেতু আমার এই ভিডিওতে কোনো রকমের গ্রিন স্ক্রিন নেই, তো এখান থেকে আমি একটা ফুটেজ এখানে অ্যাড করছি। তো এখান থেকে ওভারলেতে ক্লিক করব, করার পরে অ্যাড ওভারলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে আমার ফাইলে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিন আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করে নিয়েছি। তো গ্রিন স্ক্রিনটি অ্যাড করার পর আপনাদের যেটা করতে হবে, এভাবে স্ক্রল করবেন, করার পর একইভাবে আপনারা এই যে কাট আউটের মধ্যে আপনারা চলে আসবেন। তো কাট আউট অপশনে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করার পর একটু সাইড স্ক্রল করার পর দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ক্রোমা কি, আপনাদেরকে ক্রোমা কিতে ক্লিক করতে হবে। তো ক্রোমা কিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। তো আপনাদের যদি সাইডে কোনো কিছু থাকে আপনারা গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন। তো গ্রিন কালারটা সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ইনটেনসিটি, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। করার পর এটাকে আপনারা 100 করে দেবেন। 100 করার পর এখান থেকে শ্যাডোটা আপনারা একটু কম বেশি করতে পারেন। তো এখান থেকে যদি আমরা এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবেন, দেখেন। তো বন্ধুরা এখানে যে শ্যাডোটা আমরা একটু কম করে দেবো, এভাবে আপনারা দেখে নেবেন। আর ইনটেনসিটি এটাকে একটু কম করে দেবো, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে টাকা যেটা সেটা কিন্তু গাঢ় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একেবারে কিন্তু টাকাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন টাকাগুলো উপর থেকে পড়ছে, তার মানে বুঝতে পারছেন যে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়। এছাড়া বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে ওভারলে, অর্থাৎ আপনারা আপনাদের ফাইল থেকে বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন যে ইফেক্ট, এই ইফেক্ট অপশনে কাজ হচ্ছে, এখানে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা ইউজ করতে পারবেন। দেখেন 3টা ইফেক্ট এখানে দেওয়া আছে, একটা হচ্ছে ভিডিও ইফেক্ট, একটা হচ্ছে বডি ইফেক্ট, আর একটা হচ্ছে ফটো ইফেক্ট। আপনার ভিডিওতে যদি ইফেক্ট ইউজ করতে চান ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, বডিতে ইফেক্ট ইউজ করতে হলে বডি ইফেক্টে ক্লিক করবেন, ফটোতে কোনো রকমের যদি ইফেক্ট ইউজ করতে চান ফটো ইফেক্টে ক্লিক করবেন। তো একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব নয়, অলরেডি আমার ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর বা দেখানোর। তারপর এখানে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে ফিল্টার, আপনারা যদি ফিল্টারে যান তাহলে এই যে এখানে দেখেন ফিল্টার, আপনারা যদি ফিল্টারে যান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে স্টিকার পেয়ে যাবেন, দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে যদি আমরা এডিটের মধ্যে যাই, আপনি যদি চান আপনার ভিডিওটি স্পিড করতে, অর্থাৎ আপনার ভিডিওটি খুব দ্রুত চলবে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন স্পিড, আপনাকে স্পিডে ক্লিক করতে হবে। করার পর এখানে নর্মাল আছে, আপনারা কার্ভে ক্লিক করে দেবেন। করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পিড দেওয়া আছে। আপনি যদি কাস্টমাইজ করতে চান নিজের মতো করে তাহলে কিন্তু এখান থেকে কাস্টমে ক্লিক করে কিন্তু আপনি সেটা করতে পারবেন। এখান থেকে দেখেন এডিট অপশন আছে, আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন, এটাকে কমিয়ে দেবেন, এভাবে কিন্তু আপনার ভিডিওটি আপনি স্পিড করতে পারবেন বা স্লো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা ব্যাক করব। তারপরে দেখেন বন্ধুরা অ্যানিমেশন, আমাদের ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হয়। আপনারা কিন্তু এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে কিন্তু ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন ডিলেট, আপনারা যদি কোনো ফুটেজ বা কোনো লেয়ারকে কোনো কিছুকে ডিলিট করতে চান এখানে ডিলিট অপশনের মাধ্যমে কিন্তু সহজে ডিলিট করতে পারবেন। তারপরে দেখেন যে ক্যামেরা ট্র্যাকিং, এই অপশনটি কাজ হচ্ছে আপনি কোনো টেক্সটটি কিন্তু ট্র্যাকিং করতে পারবেন ক্যামেরার সাথে। তো আপনি আপনার ক্যামেরা যেমনি ফোকাস দিবেন আপনার টেক্সটটি কিন্তু সেদিকে কিন্তু চলবে। তো এটা কিন্তু আপনি করতে পারেন, তবে খুব কম সংখ্যক কিন্তু এটা করার প্রয়োজন হয়। তো সেজন্য আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি না, এটা কিন্তু খুব কম লোকই করে থাকে। তারপরে দেখেন যে ভলিউম, এই ভলিউম অপশনের কাজ হচ্ছে
আপনি কিন্তু আপনার ভিডিওর যে ভলিউম সেটাকে কম বেশি করতে পারবেন। আপনার ভিডিওর ফুটেজে যদি ভলিউম কম থাকে আপনি কিন্তু এখান থেকে এটাকে কিন্তু ফুল বাড়িয়ে কিন্তু 1000 করে কিন্তু এটাকে ভলিউমটা অনেকটা বাড়িয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন যে এডিট অপশনে কাজ কি, আপনারা কিন্তু আপনাদের ফুটেজটাকে আপনারা ক্রপ করতে পারবেন, আরও অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। এখানে দেখেন রোটেট, মিরর, ক্রপ এগুলো কিন্তু করতে পারেন। এখানে মিররে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। তারপর যদি এখানে আমরা রোটেটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা রোটেট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে রোটেট করে নিতে পারবেন। যদি ক্রপ করতে চান ক্রপে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটি কিন্তু এভাবে মাপ অনুযায়ী কিন্তু কাটতে পারবেন। তার মানে বুঝতে পারছেন যে এটার কাজ কি। এখান থেকে এগুলো আপনারা করতে পারবেন। তারপরে কাট আউট তো আপনাদেরকে আমি দেখালাম। তারপর দেখেন যে ওভারলে। তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের উপর নিচে কিন্তু লেয়ার করা লাগে, সেক্ষেত্রে কিন্তু এই ওভারলেটা অনেক ইম্পর্টেন্ট। ওভারলের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারবেন। এখানে দেখেন ওভারলেতে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমার ওভারলেতে কনভার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ার চলে আসলো, তার নিচে দেখেন এটা ওভারলে হয়ে গেল। তো বুঝতে পারছেন এখান থেকে আমরা এডিটে চলে যাব। তারপর থেকে আমরা যে অপশনগুলো কাজ, তারপরে দেখতে পাচ্ছেন ফিল্টার, এটার অপশন আমি এটার কাজও আমি আপনাদেরকে দেখালাম। তারপরে দেখেন যে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখেন কপি, আপনি যদি চান আপনার এই ফুটেজটাকে আপনি কপি করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে কপিতে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার এটাকে দেখেন দুইটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি কপি করে অনেক বড় করতে পারেন। তারপরে রিপ্লেস, অর্থাৎ আপনার এই ফুটেজের জায়গায় আপনি অন্য কোনো ফুটেজ যদি অ্যাড করতে চান তাহলে রিপ্লেসে ক্লিক করবেন, সরাসরি আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে, ফাইলে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফুটেজটা অ্যাড করবেন সেটা কিন্তু ওই রিপ্লেস অর্থাৎ ওই ফুটেজের জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন এখানগুলো গ্রাফিক্স আছে, মোশন ব্লার। তো এটা হচ্ছে ব্লার করা। আপনি যদি আপনার ভিডিওর পেছনে যদি ব্লার করতে চান এখান থেকে কিন্তু আপনি ব্লার করতে পারবেন, এটাকে বাড়িয়ে কমিয়ে। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এটাকে বাড়াই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি ব্লার করতে পারবেন। তারপরে এখানে দেখেন যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখেন ফ্রিজ, আপনি যদি আপনার ভিডিও ফুটেজটাকে ফ্রিজ করতে চান এখান থেকে ফ্রিজ অপশনে ক্লিক করলে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তারপর বন্ধুরা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের নয়েজ থাকে, আপনি কিন্তু চাইলে নয়েজটাকে রিমুভ করতে পারবেন। দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন রিডাক্ট নয়েজ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে এটাকে অন করে দিলে কিন্তু আপনাদের দেখেন আমার ভিডিওর মধ্যে যে নয়েজগুলো ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। বন্ধুরা এটাই ছিল ক্যাপকাটের অল টুলসের কাজ। তো ভিডিওটি খুব লং হয়ে গেল, এর জন্য আমি শর্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু ক্যাপকাটে এডিট করতে পারবেন। তো আমি যেভাবে বুঝিয়েছি আশা করি আপনাদের আর কোনো রকমের প্রবলেম হবে না, আপনারা সমস্ত টুলসের কাজই জেনে গেলেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। কারো যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও দেব বা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাপকাট দিয়ে কিভাবে খুবই সহজে ভিডিও এডিট করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।